ঘরোয়াভাবে সিমাইয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। জানি এটা একটি সহজ রেসিপি, তবুও আমি কিভাবে তৈরি করি আর কিভাবে তৈরি করলে এই সিমাইটা দারুণ সুস্বাদু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। সহজ এবং সিম্পলভাবে রান্না করেছি। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি সিমাই। আর এই সিমাইটা প্রথমেই রান্না করার আগে আমি কিন্তু কিছুটা সাদা তেল গরম করে কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি। চাইলে তোমরা এখানে কাজু, পেস্তা বা যে কোনো আমন্ড দিয়ে নিতে পারো। তো আমি আজকে শুধুই কিশমিশটাই দিয়ে রাঁধছি, সেজন্য কিশমিশটা এভাবে হালকা করে ভেজে নিয়ে এবার দেখো এখানে আমি 100 গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছি। সেটা এভাবে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এটা কিন্তু প্যাকেটের সেমাই, তো আমি 100 গ্রাম মতো নিয়ে নিয়েছি, আর বাকিটা প্যাকেটেই রয়েছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তবে সেমাইটা কিন্তু এরকম প্লেটে নিয়ে তারপর একদমই কুচি কুচি করে নিয়ে তারপর কিন্তু তেলে ভেজে নেবে। যদিও এটা একটু ভাজা সেমাই, তবুও এটা কিন্তু আবার করে একটু হালকা তেল বা ঘি দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা স্মেল আসে। যেহেতু আমাদের ফ্যামিলিতে একটু ঘি খেলে প্রবলেম হয়, সেজন্য কিন্তু আমি এখানে ঘিটা ব্যবহার করিনি। তবে এইভাবে সাদা ভালো রিফাইন্ড অয়েলটা দিয়েও ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমরা ঘি দিয়ে চাইলে ঘিতে ভাজতে পারো বা বাটার দিয়েও ভাজতে পারো। আবার আমার মতো এরকম সাদা তেলটা দিয়েও একটু লাল লাল করে ভেজে নিতে পারো। মোটমাট একটু ভেজে নিতে হবে, আর একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে রান্না করলে সিমাইটা খেতে দারুণ লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু এখানে এই আধা কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ঘন করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ সর পড়েছিল। তো এই দুধটা আমি এই 100 গ্রামের মধ্যে ঢেলে দিলাম। এরকম একটু ঘন দুধটি কিন্তু নিতে হবে, আর দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, তাহলে সিমাইটা খেতে দারুণ লাগে। আর সামান্য 1 চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য এরকম সামান্য লবণ দিতে হবে, আর পরিমাণ মতো চিনিটা দিয়ে নিতে হবে। আমি এখানে চিনির পরিমাপটা তোমাদের সাথে বললাম না, কারণ তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো ঠিক তেমনই মিষ্টিটা তোমরা চেখে বুঝে দিয়ে দিতে পারো। তো দেখো আমি কিন্তু এরকম একটু ফুটিয়ে নেব। তো সিমাই রান্না করতে তো একদমই সময় লাগে না, আমরা তো সবাই জানি। তো এরকম কিন্তু একটু নরম নরম হবে, যাতে দুধের মধ্যে সিমাইটা একটু ফুটতে পারে। তাহলে সিমাইয়ের ফ্লেভারটা দুধের সাথে মিশে গিয়ে খুবই সুস্বাদু হয়। আর অবশ্যই কিন্তু ঘন দুধটা এখানে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ঘন দুধ না হলেও মিডিয়াম ঘন দুধ ব্যবহার করতে হবে। যেমন আমি 3 পোয়া দুধকে জ্বালিয়ে আধা কেজি মতো মানে 250 গ্রাম মতো করে নিয়েছিলাম। সেরকমই তোমরা এইভাবে জ্বালিয়ে নিতে পারো, বা তোমরা চাইলে গুঁড়ো দুধটাও কিন্তু গরম জলে পরিমাণ মতো ঘন করে গুলিয়ে নিতে পারো। তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে এরকম একটু নাড়িয়ে নিচ্ছি। ওইদিকে সিমাইটা সুন্দর মতো যাতে ফুটে ওঠে, সেজন্য কিন্তু আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। আর একটু সময় কিন্তু দুধের সাথে একটু সময় নিয়েই ফুটাতে হবে। এ পর্যায়ে আমার সিমাইটা কিন্তু সুন্দর মতো ফুটে উঠেছিল। যদিও দুধটা আমার হালকা গরম ছিল, কারণ আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম, সেজন্য আমার সিমাইটা ফুটে উঠতে একটু সময় লেগেছে। চাইলে তোমরা এখানে গরম দুধটাও ব্যবহার করতে পারো। আর এবার দেখো আমি কিশমিশগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা রয়েছে সেগুলো আমি ডেকোরেশন করার জন্য ব্যবহার করব। তো এবার দেখো সিমাইটা সুন্দর মতো ফুটছে, আর ফুটতে ফুটতেই কিন্তু সিমাইটা একদমই হয়ে গিয়েছিলো। আর আমি চিনিটা চেখে নিয়েছিলাম, তো ঠিকঠাক মতো মিষ্টি হয়েছিল। আর এ পর্যায়ে আমার কিন্তু রান্নাটা একদমই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো এইবার এই সিমাইটা একটু কিছু সময় কিন্তু আমি রেখে দেব। যদিও কিছু সময় রাখলে এই সিমাইটা কিন্তু খেতে দুর্দান্ত হয়ে যাবে। গরম গরম থেকে একটু ঠান্ডা হলে মিষ্টি যে কোনো রেসিপি যেমন পায়েস,
সেমাই এগুলো একটু ঠান্ডা হলে খেতে যেন বেশি সুস্বাদু হয়। তো এরকমভাবে একদমই সহজ এবং সিম্পলভাবে এই সেমাই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর এ পর্যায়ে আমি কিছু সময় একটু রেখে দিয়েছিলাম, আর এবার দেখো আর একটু কিন্তু ঘন হয়ে গিয়েছে। এমনই একটু ক্রিমি ভাব চলে আসবে, তখনই কিন্তু এটা সার্ভ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো দেখো আমি এই প্লেটে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে এসেছে, কারণ সেমাইটা নামিয়ে রাখলে এরকমই কিন্তু ঘন হয়ে আসে। এবার চলো একদমই ডেকোরেশন করে তোমাদের সামনে নিয়ে এসেছি। আর এই সেমাইটা কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তাই এই সহজ এবং সিম্পল সেমাই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিয়ে নিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি মতবাদগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন লাগলো সহজ সিম্পল সিমাইয়ের রেসিপিটা। তোমরা কিন্তু একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এইভাবে যদি তোমরা বানিয়ে থাকো তাহলে খুব ভালো থাকো, সুস্থ থাকো।